মজ্জাই মজ্জা, হ্যাঁ। টেপি এখন স্বাধীনতা উপভোগ করছে, ইয়েস। এটা না হলে আমাদের টেপির স্বাধীনতা। মুড সুইং হচ্ছে, তাই রাত দুটোই খেতে পেয়েছে। মানে কিছু খেতে ইচ্ছে করেছে, চকলেট খাবো, আইসক্রিম খাবো, এইসব পপকর্ন খাবো, নানান রকম ফাস্ট ফুড খাবো। মানে রাত দুটোর সময় ইচ্ছে করেছে, তাই যেমন ইচ্ছা তেমন কাজ। দেখো শ্বশুরবাড়িতে কি এগুলো হয়? হবে? বাতকুল্লার পুকুর, সরি, বাতকুল্লার পুকুরের পুটি, টেপি পুটি এখন গিয়ে পৌঁছেছে দিল্লির সাগরে। তো সেই টেপি পুটিকে এখন সাগরের মধ্যে আছে, সেই পুটি কীরকম ছটপট করছে বলো তো? কিলবিল 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 কিলবিল। টেপির ওই ছটপটানি দেখে আমি নিজেই ভাবছি, ওরে সাবাস। টেপির এখন হচ্ছে রাত দুটোই মনের ভেতরে খাবার, মানে এসেছে, মুড সুইং এসছে, মানে শরীর খারাপ হয়েছে, সেই কারণে মুড সুইং করছে, তাই খেতে পেয়েছে, খেতে ইচ্ছে করছে, এটা খাবো ওটা খাবো সেটা খাবো। কাঁদবো না হাসবো না দুঃখ পাবো, কান্না পাচ্ছে যে জীবনটা কি করলাম, হাসছি তার কারণ দেখো লাখ লাখ টাকা উপার্জন করেও আমি রাত দুটোই কিন্তু ব্লিঙ্কিট বা কোথাও খাবার অর্ডার করে খেতে পারতাম না। এখন স্বাধীন, আমি আমার যখন যা মন চাইছে তাই খেতে পাচ্ছি, এতে হাসছে। সংসার বলে কিছু নেই, শাসন বলে কিছু নেই, তাই দুঃখ পাচ্ছে, আবার কষ্ট পাচ্ছে। কি করব, কি করলেও শান্তি পাবে? অ্যাকচুয়ালি অস্থির টেপি, অ্যাকচুয়ালি টেপির মন এখন অস্থির। টেপি এখন কি করবে? অ্যাকচুয়ালি লাইফটাকে নিয়েও টেপি কি করবে? কি হচ্ছে টেপির জীবনে? এটা কি চলছে টেপির লাইফে? কি এটা কোনো জীবন? 1 বছর হয়ে গেল টেপির লাইফে কোনো দ্বিতীয় ব্যক্তির আগমন ঘটেনি। সেই জন্য টেপি এখন অস্থির হয়ে রয়েছে, মনের ভেতরে টেপির এখন আগুন, আগুন আগুন, নেশা নেশা, জানো কি এ নেশায় আছে কত গুণ, আরো কাছে কাছে আসো, আরো কাছে আসো না। যাই হোক, আমার গান মানে একটু ভুলভাল হবে, এইটা নিয়ে আমি জানি আমার ভিউয়ার্সটা মানিয়ে নেয়, আমি ভুল না গাইলে ওদের ভালোও লাগে না। আমার টেপির মনে এখন লেগেছে আগুন, সরি ওই তোমরা না, খারাপ আগুনের কথা ভেবো না, ভালো আগুনের কথা বলো, জ্বালা পোড়া। কি করব, কি করলাম, কি হবে? অস্থির মন, অস্থির মনে ঠিক করে টাইমে ঘুম আসছে না, তাই খিদে খিদে পাচ্ছে, তাই চকলেট মকলেট অর্ডার করেছে। আর আজকাল তো এই একটাই বেশ সুন্দর মানুষের গায়ে, ডিপ্রেশন আর মুড সুইং। এই ব্যাপারটা এখন না মানুষের, প্রত্যেকটা মানুষের, বেশিরভাগ মানুষের এটা হয়, ডিপ্রেশনে চলে যাচ্ছে আর মুড সুইং হচ্ছে। চলো স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখো, দেখার পর তোমাদের অমূল্য মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিও। গুড আফটারনুন ফ্রেন্ডস, জয় শ্রীমাতে সকলকে স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? ঈশ্বরের কৃপায় সবাই ভালো আছো, আমি মোটামুটি আছি। বিস্কুট খুব একটা ভালো নেই, কারণ বিস্কুটকে আমি কোনো মতেই মেডিসিন খাওয়াতে পারছি না। একটা লিকুইড আছে, সেটা যাও বা ড্রপে করে, মানে অল্প পরিমাণে একটুখানি স্যুপের সাথে যাও বা একটু খাওয়াতে পারছি, কিন্তু ট্যাবলেট জাতীয় কোনো খাবার খাওয়াতেই পারছি না। তোমরা অনেকে লিখেছো বিস্কুট যে খাবার ভালোবাসে, সেটা বিস্কুট অ্যাকচুয়ালি ইলিশ মাছ খেতে খুব ভালোবাসে। আর অবশ্যই বিস্কুটটা রোগা হয়ে গেছে জানো, মন আমার খুব চঞ্চল, মন আমার অন্যমনস্ক। শুভদারও মনে হচ্ছে হঠাৎ করে শরীরটা খারাপ হচ্ছে, ওয়েদার এখন একটু পাল্টা চেঞ্জ হচ্ছে, মানে হঠাৎ দিনের বেলায় ভালো রোদ পড়ছে, একটু গরম গরম ভাব আসছে, সন্ধ্যের পর ততটাই ঠান্ডা পড়ছে, আর আমাদের তো বাড়িতে ঢুকলে বরফের মতন। যাই হোক, এটা হচ্ছে বাড়ির প্রবলেম। বিস্কুটেরটা হচ্ছে, আমি অবশ্য বিস্কুট মাংস ছাড়া আর কোনো খাবার খাই না, আর ইলিশ মাছ খেতে, মাছ ভালোবাসে, কিন্তু মাছ দিয়ে ভাতও, ওষুধ দিলে সে মাছ ভাতও খাচ্ছে না। মানে ওষুধ দিলে কোনো খাবারটাই ওকে খাওয়ানো যাচ্ছে না, সেই সারাদিন না খেয়ে থাকলেও ওই ভাতে ও মুখ দিচ্ছে না, কিন্তু ফ্রেশ ভাত ইয়ে ওকে ও যেগুলো খায় সেগুলো দিয়ে দিলে একদম খেয়ে ফেলছে, খাচ্ছে। প্রথম দুদিন খুব ইয়ে করছিল, কিন্তু কালকে ঠিক করে খেয়েছে, অন্তপক্ষে খাবারটা খেয়েছে, কিন্তু ওই ইয়েটা কেমন যেন হয়ে রয়েছে, ওটা নিয়ে খুব চিন্তায় আছি। মানে ওটা একদম ও
মানে ওর দিকে তাকাতেও আমাদের দিচ্ছে না, তাকালেই ও উল্টে চোখ গরম দেখাচ্ছে। এটা হচ্ছে বিস্কুটের কন্ডিশন। মানে বিস্কুটকে নিয়ে আমি কতটাই চিন্তায় আছি, মানে আমার বিস্কুটকে দেখলে আমার তো মন প্রাণ একদম হাহাকার লেগে যাচ্ছে, হুহুকার, মানে যেন কষ্ট আমি সহ্য করতে পারি না। তার ভিতরে আজকে কালকে রাত থেকে শুভদা আবার একটু একটু শরীরটা খারাপ করছে, মানে একটু একটু শুরু হচ্ছে এরকম। তো এইসব চারিদিক দিয়ে আমি বিপর্যস্ত, মানে একদম চারিদিক থেকে আমি হ্যাচা ব্যাচার ভেতরে রয়েছে। ওই জন্য তোমাদেরকে ভিডিও দিতে পারছি না। মুড সুইং, আমাদের টেপির মুড সুইং হচ্ছে, পিরিয়ড হয়েছে, মানে এই তো শারীরিক মাসের প্রবলেম হয়েছে, সেই কারণে ওর এই টাইমে ওর মুড সুইং হয়। ওর কাঁদবে কখন, হাসবে কখন, কি খাবে কি খাবে না, এগুলো হচ্ছে এখনকার দিনের নতুনত্ব আসলে রোগ। এগুলো এখন আমি দেখি ডিপ্রেশন, এটা আমি শুধু টেপির ক্ষেত্রেও বলবো না, আমার বাড়িতেও আমার মাম্পির ক্ষেত্রেও ডিপ্রেসড হয়ে যায়, ডিপ্রেশনে চলে যায়। এদের কাজ থাকলেও ডিপ্রেশন থাকে, কাজ না থাকলেও ডিপ্রেশন থাকে। এদেরকে স্বাধীনতা দিলেও ডিপ্রেশনে চলে যায়, এদেরকে স্বাধীনতা না দিলেও এরা ডিপ্রেশনে থাকে। এদেরকে বন্ধুবান্ধবের সাথে ফ্রিডম দিয়ে দাও, তাতেও ডিপ্রেশনে থাকবে। এই বন্ধু এটা বলো, ওই বন্ধুদের সাথে মিশতে দিও না, তাতেও এদের ডিপ্রেশনে থাকবে যে বন্ধুদের সাথে মিশতে দিচ্ছে না, যেতে দিচ্ছে না, খেতে দিচ্ছে না, করতে দেয় না। স্বাধীনতা, টেপির মুখে স্বাধীনতা শব্দটা শুনে তো আমি সত্যি ভাবছিলাম যে টেপি বড় হয়ে গেছে। টেপি বললো না কিছুদিন আগেও টেপি তো ছোট ছিল, তখন বুঝতো না। টেপি এবার বড় হয়েছে, মানে একটু ভারী ভারকাম বুদ্ধি এসেছে, কারণ বড় হওয়ার সাথে সাথে বার্গেনিং করতে শিখেছে, স্বাধীনতা উপভোগ করতে শিখেছে, এবং ফ্রিডম, মানে সরি, স্বাধীনতার ফ্রিডম তো একই, মানে এই যে ওর লাইফে অন্য কেউ থাকলে ফ্রিডম নষ্ট হয়, আর একা থাকা মানে বিন্দাস লাইফ, কেউ रोकने वाला कोई नहीं, टोकने वाला कोई नहीं। इस लाइफ का एंजॉय कुछ अलग है, कुछ अलग तरीके से अलग है। আমি মন দিয়ে শুনছিলাম, ওর ভিডিওটা দেখছিলাম, আর মনে মনে ভাবছিলাম আসলে পুকুরের পুঁটি মাছ নিয়ে গিয়ে যদি সমুদ্রে ফেলা হয় না, আরে সাবাস, কত জল! ওরে বাবা, আমি তো হচ্ছে পুকুরের পুঁটি ছিলাম, দেখেছো আমার ক্ষমতায় আমি এখন কীভাবে সাগরে এসেছি। মানে পুকুরের পুঁটি মাছ সাগরের জল পেলে যা হয়, তাই আমি টেপিকে শুনছি আর ভাবছি, ঠিক পুকুর থেকে পুঁটি মাছ, মানে আমাদের এই বাতকুল্লার পুকুরের পুঁটি মাছ এখন ধরো নয়ডাতে, মানে সরি নয়ডাতে তো দাদা বৌদি বাড়ি, সরি নয়ডায় একা যাওয়া আসা করছে, আর ও দিল্লিতে আছে। বাতকুল্লার পুঁটি মাছ দিল্লির সাগরে গিয়ে পড়েছে। তাহলে ভাবো ওর মনের ভেতর, কার ক্ষমতা ওকে বেঁধে রাখবে, কার ক্ষমতা ওকে ধরে রাখবে, কার ক্ষমতা ওর স্বাধীনতা হস্তক্ষেপ করবে, কার ক্ষমতা। বলে মেরা মার্জি, मैं चाहे एक करूँ, मैं चाहे ও করু, মেরা মার্জি। অবশ্যই বাতকুল্লায় থাকলে কখনোই রাত 2টোর সময় ব্লিঙ্কিটে অর্ডার করেও খাবার পাবে? ওদের বাতকুল্লার ওদের বাড়িতে মাদারসাট, মানে আমাদের কৃষ্ণনগরে মাদারসাট থেকে আমার বাড়িতে খাবার আসতেও 1-1.5 ঘন্টা সময় লাগে, আর ওদের ওখানে বাতকুল্লায় পৌঁছাতে মিনিমাম 2-2.5 ঘন্টার বেশি নেবে। কারণ মাদারসাটে তুমি অর্ডার করবে, তারপরে ওরা রান্না করবে, তারপরে রান্না করে তারপরে সে খাবার ডেলিভারি হবে, মানে বুঝতে পারছো? আমাদের বাড়ি থেকে যদি অর্ডার করি, আমাদের এখান থেকে মাদারসাট হচ্ছে বাতকুল্লা একটু বেশি দূর, আমাদেরটা মিডিলে আছে, মিডিল নয়, আমাদেরটা কম, ওদেরটা একটু বেশি। এই মাদারসাট থেকে খাবার আসতে আমাদের বাড়িতে 1-1.5 ঘন্টা, 1 ঘন্টা সময় নেয়। আর ইয়েতে তাই মন চাইলেই কি আমরা সব কিছু করতে পারি? ব্লিঙ্কিট তো এখানে নেই, আমি ইচ্ছা করলেও, এই যে আমরা সব অ্যাডগুলো দেখি না, সবজি, মাছ, আমার এখনও কৃষ্ণনগরে কিন্তু এই ফেসিলিটিটা আসেনি যে মাছ আমি কি বাজারে অর্ডার করতে পারবো। বাজারে ধর আমি বাজারে যে মাছালা, তার সাথে কথাবার্তা, মানে ভালো পরিচয় আছে, সে কী করবে, মাছ হয়তো বাড়িতে পৌঁছে দিল, অনলাইনে আমি টাকা দিয়ে দিলাম, কিন্তু কোনো না, এটা কোনো ইয়ে মারফত আসবে না, যেমন কোম্পানি, যেমন ব্লিঙ্কিট হচ্ছে একটা মিডিল, একটা অ্যাপ, ওই কোনো অ্যাপের দ্বারা আসবে না, আমাদের এখনও শুরু হয়নি এখানে। আমাদের এখানটাই
কাঁচা বাজারও ট্রলি করে বাড়ি গেটের সামনে আসে, আর মাছ টাছ লাগলে অর্ডার করা, মুরগির মাংস খাসির মাংস গেটের কাছেই কাটে, মোটামুটি হয়ে যাচ্ছে। কিন্তু টেপির ক্ষেত্রে রাত 2টোর সময় ধরো ব্লিঙ্কিটে অর্ডার করলো, আমার এখন চকলেট খাবো, পপকর্ন খাবো, এই খাবো, ওই খাবো, সেই খাবো, আসবে। হ্যাঁ, আমাদের অ্যামাজনে ধরো আমরা যদি অর্ডার করি, যেমন মুদিখানা মাল, কাঁচা বাজার, এগুলো অর্ডার করলে আমাদের দিনের বেলায়, অবশ্যই সন্ধ্যের বেলায় 7টা, 7:30, 8টার মধ্যে অবধি পৌঁছে দেবে। রাত 2টো, 2:30, 3টে আমাদের এখানকার মানুষ না অর্ডার করবে, না কেউ আমাদের দিতে আসবে। কারণ এইখানটায় সবই একটা সিস্টেম, একটা রুটিন ওয়াইজই চলে, একটা দিন সার্কেলেই কাজ চলে। হতে পারে এমার্জেন্সি হয়তো লাগলে তোমার রাত 11টা অবধিও হয়তো দেয় খাবার দাবারগুলো, বিশেষ করে মুদিখানা কিন্তু সব ওই 8:30, 9টার মধ্যেই কিন্তু খাবার দাবারের ক্ষেত্রে আবার একটু টাইমটা বেড়ে যায়, 11টা, 11:30 অবধিও তোমাকে হোম ডেলিভারি দেবে। তারপরে দেয় কি না আমার কিন্তু বলছি জানা নেই, অভিজ্ঞতা নেই, কারণ আমাদের ওই টাইমে কোনো খাবার লাগেও না, আমাদের ইচ্ছাও জাগে না, আমরা খাইও না। ওই যে এখন নতুন প্রজন্মের মানুষ, নতুন প্রজন্মের বাচ্চা কাচ্চা, নতুন প্রজন্মের স্বাধীনতা, এদেরকে আবার কিছু বলা যাবে না, কিন্তু এদের হচ্ছে নতুন প্রজন্ম, এদের তো এখন সব 2026-এর দর, মানে 2025-এর পর 2026-এর দর আরও ফ্যান্টাস্টিক দৌড়াচ্ছে। মুড সুইং, শারীরিক, আমরা তো সত্যিকারে বলছি, শরীর খারাপ হলে, শরীর যে এই যে মাসের যে প্রবলেম, এটা হলে মনে হয় না কারোর সাথে কথা বলি, খাওয়া তো দূরে থাক, মোদ্দা কথায় আসছি, পেটের যন্ত্রণা অবশ্যই প্রত্যেকটা মেয়েদেরই প্রায় কম বেশি হয়ে থাকে পেটের যন্ত্রণা, এ নিয়ে আমি কোনো ওর সঙ্গে বিতর্কে যাব না, কারণ পেটের যন্ত্রণা ভাই মারাত্মকভাবে হয়, আমারও হতো প্রচণ্ড পেটের যন্ত্রণা, মানে প্রথম যখন মনে হলো যে এবার মাজার যন্ত্রণা শুরু হবে, তারপরে যখনই মনে হলো না এটা চলে এসেছে, ব্যাস তারপরে শুরু হবে পেটের যন্ত্রণা, যতক্ষণ না এটা পরিপূর্ণভাবে না ক্লিয়ার হচ্ছে ততক্ষণ কিন্তু একটা খামচানা পাড়া যন্ত্রণা, খামচে খামচে ওটা যন্ত্রণা, সেই খামচে ওটা যন্ত্রণার ভেতরে এই খাবার অর্ডার করব, খাবার আসবে, গেট খুলে খাবার নেব, আবার সে খাবার খাবো, অসম্ভব অসম্ভব ব্যাপার। এটা আমি কিন্তু মাম্পির ক্ষেত্রেও দেখেছি, কোনো খাবার দাবারে না, ও চুপচাপ দরজা জানলা বন্ধ করে লাইট মাইট অফ করে পেটের মধ্যে বালিশ চাপা দিয়ে একদম শুয়ে পড়বে, বলছে মা আমি খেতেও পারবো না, আমি উঠে ওকে ভাত মেখেও যদি দুটো খাইয়ে দিতে আসি না, মা আমি এখন খাবো না, মা মা আমি এখন খেতে পারছি না। ওটা ওর নিজে থেকে ঠিক হবে, নিজে থেকে যখন ঠিক হবে তখন নিজেই উঠবে, সব কিছু একটু ফ্রেশ হবে, ফ্রেশ হয়ে এবার বসে খেলো। এবার দাঁড়াও, সবার মুড সুইং আবার একরকম নয়, অবশ্যই সবার কি রোগ একই রকম, একই সিমটম, একই মেডিসিন চলে তা নয়। টেপির ক্ষেত্রে হয়তো মুড সুইংয়ে খিদে পায়, কান্না আসে, তাই ও মাঝরাতে অর্ডার করা, দেখো এগুলো আমি বলছি, এটা একটা ভালো দিকও আছে, একটা মন্দ দিকও আছে। আমি বলছি এই যে রাত 2টোর সময় উঠে একা একা নিচে নেমে, দেখো শুনশান রাস্তাও দেখালো তো ক্যামেরা অনেক, শুনশান রাস্তা, ও গেট খুলে খাবারটা নিল। আজকে আমি বলছি ভালো ভালো, খারাপ হতে কতক্ষণ, যদি কোনো খারাপ হয়ে যায় তখন কি বলবে? এই যে ও, আমি বলছি স্বাধীনতা ভালো, অতিরিক্ত এই বেয়ারাপানা, বেলোল্লাপানা, এই স্বাধীনতার নামে নোংরামি, এগুলো ভালো না, সিস্টেমেটিক একটা লাইফ ভালো। আমি বলছি না আমি ওর এগেনস্টে যাচ্ছি না, আবারও বলছি, তোমরা আবার ভেবো না যে আমি ওর এগেনস্টে যাচ্ছি, না আমি ওর এগেনস্টে না, আমি বলছি স্বাধীনতা তোমরা সবাই উপভোগ করো, কিন্তু সেটা যেন তোমাদের ক্ষতি না হয়, তোমরা সব কাজ করো কিন্তু লিমিটের মধ্যে থেকে করো। আমি এটা আমার মেয়ের ক্ষেত্রেও বলছি, এই মেসেজটা শুধু আমি টেপির ক্ষেত্রে বা ইয়েতে দিচ্ছেন, এটা আমার মেয়েকেও বলছি, স্বাধীনতা নাও কিন্তু স্বাধীনতার অপব্যবহার করো না। টেকনোলজি যত আমাদের কাছে ভালো, তার মন্দটাও আছে। তুমি যখন ব্লিঙ্কিটে পাচ্ছ বলে রাত 2টো কেন, তুমি তোমার যেগুলো তোমাদের খাওয়া অভ্যাস, চকলেট, আইসক্রিম, এগুলো যদি মনে হয় আগাম এনে রাখো,
কিন্তু এই রাত 1:30, 2টো, 2:30টার সময় খাবার অর্ডার করা, আসা, মেন দরজা খুলে খাবার নেওয়া, এটা আমার কাছে, আমরা ভাই মফস্বলে থাকি, আমাদের মফস্বলের চিন্তা, যারা শহরে থাকবে তাদের শহরের চিন্তা। মাম্পি তো 4টে, 4:30টায় অফিস থেকে ফেরে। এটা আবার বলছি, দেখো আমি শুধু টেপির ক্ষেত্রেও বলছি না, মাম্পি কিন্তু 4:30টায় অফিস থেকে ফেরে, ভোর 4:30টায়। মাম্পির সাথে কিন্তু গার্ড থাকে, মাম্পিদের অফিস থেকে মাম্পির জন্য গার্ড দেয়। এটা শুধু মাম্পির ক্ষেত্রে না, মাম্পিদের আসার রাত ভোরবেলায় মানে ওখান থেকে অফিস থেকে ফেরার জন্যে ক্যাব আছে, এবং এটা কোম্পানি থেকেই দেয়, এবং তাতে গার্ড থাকে। সব মেয়েরা তাদের যার যার জায়গায় তাকে নামাবে এবং গার্ড দাঁড়িয়ে থাকবে। সে তার যে যেখানে থাকে তার মেন দরজাতে ঢুকে গিয়ে লিফটে উঠে যখন ও উপরে চলে যাবে, যে যে ফ্লোরে আছে, বা ধরুন ফার্স্ট ফ্লোরে থাকলে সে ফার্স্ট ফ্লোরের দিকে চলে গেল, বা গ্রাউন্ডে থাকলে সে গ্রাউন্ডে, তো বেশিরভাগ বাইরের দিকে তো গ্রাউন্ডে গ্যারেজই বেশি থাকে। তা আমি তবুও তোমাদের বলছি কথার কথা, গ্রাউন্ডে থাকলে গ্রাউন্ডে সে ঢুকে গেল, লক করে দিল, মেন দরজা খুলে সে যখনই ভেতরে ঢুকে যাবে আর মেন গেট লক করে দেবে, ততক্ষণ অবধি গার্ড দাঁড়িয়ে থাকে। এবার যখন ঢুকে ভেতরে চলে যাবে, এবার গার্ড অবশ্যই ওকে ওখান থেকে গার্ড বেরিয়ে যাবে। তার মানে ড্রাইভার থাকে, গার্ড থাকে। আর অফিসের রেসপন্সিবিলিটি সব থেকে, কারণ ওদের এগুলো এগ্রিমেন্ট হয়, অফিস থেকে কিন্তু এগ্রিমেন্ট হয়, আর এগুলো অফিসের রেসপন্সিবিলিটি থাকে, ওদের ইন্স্যুরেন্স থাকে, তাছাড়াও ওদের প্রত্যেকটা মেয়েদের ক্ষেত্রে বিশেষ করে যেন প্রত্যেকটা মেয়ের সেফটির, ওদের সিকিউরিটির ব্যবস্থাও থাকে। আর এটা যে পিজিতে রয়েছে সেখানকার মানুষদের, ফ্ল্যাটে নেই কিন্তু মাম্পি, ফ্ল্যাট হলে তোমাদের ব্যাপার, আর হচ্ছে গার্ড, ওখানে যে গার্ড থাকছে, কিন্তু পিজিতে থাকলে পিজির যে মানে ওদের যে হেড, তারও কিন্তু একটা আলাদা রেসপন্সিবিলিটি তারা বহন করে, আমি দেখলাম মাম্পির ক্ষেত্রে। তো সেক্ষেত্রে বলছি স্বাধীনতা, এই যে তারপরে মাম্পিও তো 4টেই ঢুকছে, তাহলে আমার মুখে টেপির 2:30টায় খাবার নেওয়াটা বলা কি মানাচ্ছে কি মানাচ্ছে না, আমি সেই হিসেবে তোমাদেরকে বললাম। ও একা, আজকে ও খাবারটা নিতে একা নামছে, সেখানটা আমার একটুখানি খারাপ লেগেছে, টেনশন। ভালো আছে, ও দুষ্টুমি করলে আমরা বলছি, ভালো করলে বলছি, কিছু শিখলে বলছি, না শিখলেও বলছি, বেয়ারাপানা করলে বলছি, সব কিছু বলছি, কিন্তু ওর সেফটিটার কথাও কিন্তু আমরা ভাবছি। আমি আমার চ্যানেলের মাধ্যমে, আমি সীমা, আমি বলছি এটা আমার চিন্তাধারা, আমি বলছি না যে এটা সকলের চিন্তাধারা, এটা আমার চিন্তাধারা। আমার মেয়ের ক্ষেত্রে হলে আমি এই দিকটা অবশ্যই নজর রাখতাম এবং বারবার ওকে ওয়ার্ন করতাম, যা করবে দিনে, যা করবে রাত 10টা 11টা, তারপরে না। ওর যেদিন ছুটির ডেট, ও কিন্তু 10, 10:30, 11টার মানে 9টা 9:30 ম্যাক্সিমাম, তার বাইরে বাইরে থাকতেই পারবে না, ঢুকতে হবেই, পিজিতে ঢুকবে, ভিডিও কল করবে, ঘরে ঢুকে গেছে, ব্যাস। এবার রাতের বেলা হয়তো 11টা সাড়ে, মা কী খাচ্ছ, মা বাবা কী করছে, মা এই করছে, মা এই গল্প ওই গল্প সব আলাদা, কিন্তু তোমাকে যেখানেই যাও, যাই করো, 9:30 9:30টার মধ্যে, ম্যাক্সিমাম 10টা এমার্জেন্সি হলে, তার বাইরে বাইরে থাকা যাবে না। আর অফিস তো সন্ধ্যে 6:30টায় বেরোচ্ছে, 4:30টায় অফিসে বেরোচ্ছে, তাও কাজেই যাচ্ছে, অফিসে ঢুকে গেল, অফিস থেকে বেরোলো। তো এইগুলো আমি বলছি, এগুলো মেয়েদের ক্ষেত্রে অবশ্যই। আজকে একটা আইবুড়ো মেয়ের জন্য কিন্তু একটা মা বাবার প্রেশার মানে খুব বেশি থাকে, যে ওর যেন কোথাও ওর ওর লাইফকে ভীষণভাবে আমাদেরকে নজরে নজরে রাখতে হয়। কিন্তু দেখো এই যে ডিভোর্স হয়ে যাওয়ার পর একটা মেয়েকে কিন্তু আর তুমি সেই ব্যারিগেটে রাখতে পারবে না, না, কারণ বিয়ে হওয়া মানেও কিছুটা বাপের বাড়ি থেকে স্বাধীনতা পেয়ে গেল, কারণ স্বামীর হস্তান্তর করে দিয়েছে। এবার ডিভোর্স নেওয়ার পর আর সেই মেয়ে বাবা মার গ্রিফটে আসবে না, এটা কিন্তু একদম ধরাবাঁধা কথা। তো সেই মেয়ের কী হবে, ডানা উড়ে যাবে। তাই ও 2.5 বছর কিন্তু বাড়ির বাইরে বেরিয়েছে, কিন্তু বিগত 1 বছর ধরে ওর লাইফে কোনো পুরুষ নেই, তার মানে বাকি 1.5 বছর কিন্তু ওর লাইফে কেউ না কেউ ছিল, ফোকলা ছিল, জিম মাস্টার ছিল, তারপরও ও আমাদেরকে অসহায় বলে বারবার করে, অসহায় নারী, শ্বশুরবাড়ি থেকে নির্যাতিতা নারী, মেয়ে শ্বশুরবাড়ির বরের অত্যাচার সহ্য করা, শাশুড়ির
টর্চার, ঝুলিয়ে দে, জ্বালিয়ে দে, পুড়িয়ে দে, শ্বশুরের পিঞ্চিং কথা, তারপরে হচ্ছে রোজগার প্রচুর করেছে কিন্তু কোনো স্বাধীনতা উপভোগ করতে পারেনি, কোনো রকমের ফ্রিডম পায়নি, কোনো রকমের মন যখনই যেটা চেয়েছে খেতে পারেনি, যা পড়তে চেয়েছে পড়তে পারেনি, একই রকম পোশাক 50 কালারের কিনতে পারেনি। এখনই মনে হলো এই গেঞ্জিগুলো দেখলাম এইগুলো নিয়ে নিলাম, এখনই মনে হলো এই হুডিগুলো দেখলাম এগুলো নিয়ে নিলাম, এখনই মনে হলো এইগুলো দেখলাম সেট এগুলো নিয়ে নিই, যা মন চায় মানে অ্যাকচুয়ালি আমার যেমন খুশি মন চায় সেগুলো করতে পারিনি। না, সেগুলো করতে পারিনি। কেন পারিনি? কারণ ওগুলো ছিল পরাধীনতা। না, ওগুলো অ্যাকচুয়ালি শাসনের মধ্যে থাকা, এটা সবথেকে দরকার। ওটা তোমার বেলোল্লাপানা থেকে তোমাকে আটকে রেখেছিল যে এর বাইরে তুমি করো না, এর বাইরের এর পরের স্বাধীনতার নামে উচ্ছৃঙ্খলতা, এই উচ্ছৃঙ্খলা থেকে ওকে আটকে রেখেছিল। ওই জন্য ওকে নিজেকে মনে করতো পরাধীনতা। ও যদি মনে করতো বাইরের খাবার খাবো, বাইরে কিন্তু খাবার এনে দিত। ও যদি মনে করতো এই পোশাক কিনবো, এটা কিনে দিত। ও যদি মনে করতো এই কসমেটিক্স কিনবো, সে কসমেটিক্স কিনে দিত। হ্যাঁ, এখন যেমন মাস গেলে 40,000 50,000 যেটা অ্যাকাউন্টে ঢুকছে, যেটা ও পুরো খরচ করছে সেটা করতো না। কারণ তখন তো সংসার চালাতো, ওটার দ্বারা ওদের রোজগার যা হতো, ছেলে দেখিয়ে, শ্বশুর শাশুড়ি, ফ্যামিলি দেখিয়ে যা রোজগার হতো সেটা তো স্বামীর হাতে যেত। সেটা স্বামীর হাতে গিয়ে সংসারে ভবিষ্যতের কথা ভাবা হতো, ছেলে মেয়ে, ছেলের সন্তানের কথা ভাবা হতো, সন্তানের ভবিষ্যৎ, ওদের ভবিষ্যৎ, সব ভবিষ্যতের কথা। ভবিষ্যতের কথা ভাবতে গেলে তো তোমার এই বেলোল্লাপানাগুলো তো হবে না। টেপির যে এখন যে স্বাধীনতা উপভোগ করছে, এটাই কি কোনো ভবিষ্যৎ আছে? যদিও আবার গীতায় কিন্তু লেখা আছে, তুমি অতীতের কথা ভেবো না আর ভবিষ্যতের কথাও ভেবো না, তুমি বর্তমানে কিন্তু ভালো করে বাঁচো। এটা কিন্তু গীতার কথা আমি বলছি। তাহলে বর্তমানে ভালোভাবে বাঁচতে গিয়ে এমন কিছু করো না যেটা পরবর্তীতে তোমার ভবিষ্যতে গিয়ে এফেক্ট পড়ে বা ভবিষ্যতের কোনো ক্ষতি হয়। বর্তমানের সাথে কিন্তু তোমার ভবিষ্যৎ জড়িয়ে আছে। বর্তমানকে তুমি ভালোভাবে বাঁচো, খুশি থাকো, আনন্দে থাকে, দেখবে ভবিষ্যৎটা অটোমেটিক ভালো হয়ে যাবে। তা বলে খুশি, ভালো থাকার মানে এই নয় উচ্ছৃঙ্খলতা। এই এখনই মন চাইলো এখানে, এখনই মন চাইলো ওখানে, এখনই মন চাইলো এটা, এখনই মন চাইলো সেটা, এটা না। স্বাধীনতার অপব্যবহার একদমই না। আমি বলছি গীতাতেও আছে, আমরা বই পড়েছি যে ভগবান পৃথিবীতে বলে যা হয় সব ভগবানের ইচ্ছায় হয়, তাই তো? এটা তো আমরা জানি। যা হয় পৃথিবীর যে গাছের একটা পাতাও কিন্তু ভগবানের ইচ্ছার বিরুদ্ধে পড়ে না। সেই জায়গায় আমাদের কেন দুঃখ আসে, কষ্ট আসে, জরা আসে, ব্যাধি আসে? তাহলে ভগবানকে ডাকি, তারপরেও কেন আমাদের লাইফে কষ্ট আসে? তো কষ্টটাও ভগবানের ইচ্ছাতেই আসে, সেটাই তো আমরা বলি, তাই না? না, এখানে এসে ব্রেক হয়ে যায়। কষ্টটা তোমার ইচ্ছায় তুমি আনো, কষ্টটা ভগবানের ইচ্ছায় আসে না। ভগবান তো পুরো পৃথিবীতে সুখ ভরে পাঠিয়েছে, সুন্দর সুন্দর খাবার পাঠিয়েছে, সুন্দর মনোরম পরিবেশ পাঠিয়েছে, সুন্দর জীবন পাঠিয়েছে। এটাকে কদাকার করার জন্যে দায়ী তোমরা, আমরা, আমি। আমার জীবন ভালো হবে কি মন্দ হবে সেটার পুরোপুরি দায়ভার আমার, একদম আমার। কীরকম না, ভগবান যেমন তোমাকে এত সুন্দর পৃথিবীতে মানব জন্ম দিয়েছে, তেমন ভগবান কিছু ইচ্ছাও দিয়েছে তোমায়। সেটা হচ্ছে সম্পূর্ণ তোমার ইচ্ছা, ভালো পথ বাঁচবে না মন্দ পথ বাঁচবে। ভালো পথে যদি যাও, তোমার জীবনে ভালো 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 কিছু হতেই থাকবে। আর তুমি যদি খারাপ পথ বাছো, তাহলে তোমার জীবনে ভালো কি করে আসবে? তুমি তো পথটাই বেঁচেছো খারাপ, তাহলে ওই যে ভালো আর মন্দের বাঁচার দায়িত্বটা কিন্তু ভগবান তোমাকে দিয়েছে। ওটা তোমার ইচ্ছা, ভালো পথে যাবে না মন্দ পথে যাবে, ভালো নিয়ে কথা বলবে না মন্দ নিয়ে কথা বলবে। তো এই যাই হোক, একটু তোমাদের সাথেও টেপির এই স্বাধীনতা, অ্যাকচুয়ালি আমি জীবনে কোনো দিন স্বাধীনতা পাইনি। আমি পাইনি বলে এতে আমি দুঃখিতও নই, আমি কিন্তু খুব খুশি। আমার প্রথম লাইফ তো আমার মা বাবার ভীষণভাবে কড়া শাসনে, মানে কড়া শাসন বলতে কতটা কড়া শাসন বলে বোঝাতে পারবো না।
হয়তো আমাকে যতটা কড়া শাসনে মানুষ করেছে, তার 4 আনা কড়া শাসন হয়তো আমি মাম্পির প্রতি করেছি। হ্যাঁ, আমিও মাম্পিকে কড়া শাসনেই মানুষ করেছি। কিন্তু আমি 16 আনা কড়া শাসনে ছিলাম। আর মাম্পিকে 4 আনা রেখেছি। মানে বাকি 12 আনা কিন্তু আমি স্বাধীনতা ওকে দিয়েছি। আর তারপরে তো বিয়ের পরে স্বামীর কড়া শাসন। একদম কড়া শাসন মানে একদম কড়া শাসনেই উনারও। তারপরে ছেলে-মেয়ে বড় হতে, হতে আমি ওদের যেমন শাসন করি, ওরাও কিন্তু আমাকে শাসন করে। আমি কিন্তু ইচ্ছামতো সব কথা আমার কিন্তু ক্যামেরায় বলতে পারি না। আমি ইচ্ছামতো কিন্তু তোমাদেরকে ক্যামেরায় সব কিছু দেখাতে পারি না। কারণ আমিও এখনও কড়া শাসনের মধ্যেই আছি। আমার মেয়ের এতটুক কথার বাইরে বলা যাবে না। আমার ছেলের এইটুকুর বিষয়ে বাইরে বলা যাবে না। আমার স্বামীর এইটুকুর বিষয়ে বাইরে দেখানো যাবে না, বা এইটুকুর বিষয়ের কথা বলা যাবে না। আমার শঙ্কু তা আমাদের এখনও, আমি যাই হোক, আমাকে কিন্তু স্বাধীনতাটা কিন্তু আমি এখনও পুরোপুরি উপভোগ করিনি। তার জন্য কিন্তু আমি দুঃখিত না, দুঃখী না, আমি খুশি। কারণ অতিরিক্ত স্বাধীনতা মানুষের জীবনে খারাপ কিছুই ডেকে আনে। তুমি স্বাধীনতা যদি কম পাও না, তুমি একটা শৃঙ্খলার মধ্যে থাকবে। আমি এখন রিয়ালাইজ করি, একটা সময় অবশ্যই টেপির টাইমে কি আমার মনে অভিযোগ ছিল না? আমার মনেও অভিযোগ ছিল। আমারও রাগ ছিল। ধুর, সারা পৃথিবীর লোক স্বাধীনতা উপভোগ করতে পারে, আমি পারি না। আমি কেন? জীবন তো আমাদের একটাই। এটা অপর্ণা সেন বলেছিল। একটা মোবাইল সরি, একটা অ্যাডের মধ্যে তোমার, আমি সুখী গৃহকোণ খুব পড়তাম তখন। সুখী গৃহকোণ, সানন্দা। ওখানে অপর্ণা সেনের একটা ছিল, মানুষের জীবন একটাই। এই জীবনে এই আনন্দ করব না, বা নিজের স্বাধীনতা উপভোগ করব না, সারা জীবন কি পরাধীনতায় থেকে যাব? বা এটা কেন হলো, ওটা কেন পড়লো, এটা কেন পড়ছো, ওটা কেন করছো, এটা কেন খাচ্ছ, এইভাবে কেন যাচ্ছ, এর সাথে কেন মিশছো, এইদিকে কেন ঘুরছো, তো সব কিছু যে কেন 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 এই বাধা ব্যারিকেডের মধ্যে কেন থাকবো? জীবন তো একটাই। একটা জীবনে অন্তপক্ষে স্বাধীনতাটা তো উপভোগ করে যেতে হবে। একদম। আমি ওনার কথাটার সাথে কিন্তু অ্যাপ্রিশিয়েট হলেও আমি বলছি, স্বাধীনতা উপভোগ করো, কোনো বাধা নেই। আমি এটা আমার মেয়ের ক্ষেত্রেও বলব। কিন্তু অপব্যবহার করো না, উচ্ছৃঙ্খলতা হও না। কারণ তোমাদেরকে নিয়ে সমাজ, আর তোমাদের কাছ থেকেই দেখে কিছু মানুষ তো কিছু না কিছু শিখবেই। ভালোও শিখতে পারে, মন্দও শিখতে পারে। তাই ভালোটা ছড়াও, ভালোটা দেখাও, ভালো জানাও, ভালো নিয়ে গল্প করো, ভালোটা বলো। আমার লাইফে প্রচুর আপ অ্যান্ডস ডাউন আছে। কিন্তু আমি তোমাদের কাছে ভালোটা শেয়ার করার চেষ্টা করি। কারণ ভালো ছড়ালেই মানুষের মনের ভেতরে ভালো কিছু বিকার আসবে। তাই না? তো চলো, আমার টেপির আইসক্রিম খাওয়া নিয়ে কোনো অবজেকশান নেই। টেপির চকলেট খাওয়া নিয়ে আমার কোনো অবজেকশান নেই। কারণ এইসব খেতে আজকালকার জেনারেশনের ছেলেমেয়েরা ভালোবাসে। আমি ভাই ভালোবাসি না। আমি জানি না, আমি তো আর আজকালকার নই। না। আমি ওই চকলেটও খেলে কি একটা ছোট্ট একটা টুকরো ভেঙে খেলাম। আইসক্রিম খেলেও কিন্তু ওরকমই। কেক খেলেও ওরকমই। একটা গোটা কেক, মানে ছোট স্লাইজের কেকও তুমি আমাকে গোটা খাওয়াতে পারবে না। এই ২-৪ চামচ খেলাম, তারপরে হয়তো মানে এটা আমার অ্যাকচুয়ালি দুটো বাচ্চা আমার কাছাকাছি থেকে, থেকে অভ্যাস তো, ওই একে একটু দিয়ে ওকে একটু দিয়ে, মানে এটা দিতে, দিতে ভালো লাগে না খেতে। তারপরে ২ চামচ খেলাম, তারপরে নে তুই খেয়ে নে। ২ চামচ খেলাম, নে তুই খেয়ে নে। মানে এটা অভ্যাস হয়ে গেছে। এই যে অভ্যাস, মা তো আমি, তাই না? এই আমারও নেই, কিন্তু মাম্পি খায়। অর্ক মাম্পি এগুলো ভালোবাসে, চকলেট-মকলেট, কেক-মেক। তা আমার ছেলে-মেয়ে যখন ভালোবাসে, তাহলে আমি টেপির খাওয়াতে অবজেকশন দিতে পারি না। কিন্তু টেপি যেভাবে এই বয়সে, টেপি কিন্তু আমার মতনই গাদলা-গোদলা হয়ে গেছে। বেশ ভালো মোটা-সোটা হয়েছে। সেই জায়গায় একটু মেনটেন করা উচিত। তো চলো, বাদবাকি তো ও আমলকির যে চাটনি করেছে, ওর বৌদির ভালো লেগেছে, বৌদির কলিগরা খেয়েছে। সেসব তো তোমরাও দেখেছো, এবং অবশ্যই বার্গেনিং করে কেনা উচিত। ভালো জিনিস, ভালো কিছু শিখলে আর সেটা শিখে করে সবার মধ্যে ডিস্ট্রিবিউট করতেও ভালো লাগে। ভালো লাগে। আমার দেখলাম টেপি আমলকির আচার এরকম করে আমাদের কৃষ্ণাও আমার জন্য বানিয়ে এনেছে ১ বাটি। কিন্তু আমাদের একটু আচার, চাটনি-টাটনি একটু কম খাওয়া হয়। রয়েছে। আমি কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে একটু করে মুখে দিই। ও নিয়ে এসছে কৃষ্ণা আমার জন্য, ঠিক এই টেপি যেরকম বানাচ্ছে, টেপি তো চিনি দিয়ে বানাচ্ছে, ও মনে গুড় দিয়ে বানিয়েছে। একদম আমলকির এরকম চাটনি আমার জন্য এনেছে।
টেপির বৌদির জন্য বানিয়ে নিয়ে যাচ্ছে, বৌদি কলিগরা খাবে, বৌদি খাবে। দাদা বৌদির সাথে এখন খুব ভাব ভালোবাসা হয়েছে। ভালো, মানুষের সাথে ভাব ভালোবাসা থাকা ভালো। বৌদি কী সুন্দর টিফিন বক্সে খাবার কী সুন্দর প্যাক করে দিয়েছে, রুটি, এদিকে আলু ভাজা, ওইদিকে চিকেন, সুন্দর। এরকম মিল দেখলে আমারও শান্তি লাগছে। ভালো থাকো, ভালো থাকো, খুশিতে থাকো। আর ভুল পদক্ষেপ নিও না জীবনে। এতদিন পর বুঝেছে যে স্বাধীনতার কীরকম জিনিস, মজা, মজ্জাই মজ্জা, মজ্জাই মজ্জা। এখন টেপি স্বাধীনতা উপভোগ করছে রাত 2টোর সময় ব্লিঙ্কিটে খাবার অর্ডার করে।